কড়াইশুঁটির কচুরি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। সবার প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ছাড়ানো কড়াইশুঁটি। কড়াইশুঁটির একটা মিহি পেস্ট করে নেবো, একেবারে মিহি করে বেটে নিতে হবে। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, এটাকেও পেস্ট করে নেবো। 500 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ সুজি, অল্প চিনি, 1 চামচ ঘি। এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর গরম জল দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই মাখাটা একেবারে শক্তও হবে না আর একেবারে নরমও হবে না। দেখুন মাখা হয়ে গেছে। ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ হিঙের গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে দিয়ে ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটি, স্বাদ মতো নুন। এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কড়াইশুঁটির জলটা। দিয়ে দিলাম 1 চামচ ছাতু। ছাতু দিলে এই কড়াইশুঁটির পুরের স্বাদটা দারুণ হবে। দেখুন কড়াই থেকে যখন এইভাবে উঠে আসবে তখন ভাববেন রেডি হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এইদিকে ময়দাটাও খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে। বেশি বড়ও না বেশি ছোটও না, সেই সাইজের আমি লেচি কেটে নিলাম। সবগুলো কেটে নিয়ে তারপরে একটা করে আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল পাকিয়ে সবগুলোকেই রেখে দিলাম। এরপর একটা লেচিকে মাঝখান দিয়ে গর্ত করে নিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটির পুরটাকে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিলাম। পুরটা যাতে চারিদিকে মিশে যায় তার জন্য হাত দিয়ে চেপে দিলাম। এরপর একটা করে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে নিয়ে বেলনি দিয়ে আস্তে করে বেলে নিতে হবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায়। দেখুন বেলা হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বেশি করে। তেলটাকে গরম করে নিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। ওপর দিয়ে দিয়ে দিলাম গরম তেলটাকে। এর ফলে কড়াইশুঁটির কচুরিগুলো ফুলে ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে। 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।